নমস্কার বন্ধুরা, আমি আজ আবার আপনাদের সাথে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন কাবাবের একটা রেসিপি। আজ আপনাদেরকে দেখিয়ে দেব চিকেন কাবাব কিভাবে তৈরি করতে হয়। তবে কাবাবটা তৈরি করে কিন্তু আমি গ্রেভিও করে নেব এর। তাহলে দেখে নিন আমি আজকে চিকেন কাবাব কিভাবে তৈরি করছি। আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি কয়েকটা পুদিনা পাতা। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা। বোনলেস চিকেনগুলোকে আমি এখানে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে ছোট ছোট করে টুকরো করে, সাথে দিচ্ছি রসুন, আদা, লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো। আপনারা চাইলে গোটা ধনেও দিয়ে দিতে পারেন। গোটা জিরের বদলে আপনারা জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিচ্ছি অল্প পরিমাণে ভিনিগার। আপনারা চাইলে এর বদলে লেবুর রসের ব্যবহার করতে পারেন। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। তবে আপনাদের কাছে ব্রেড ক্রাম্ব না থাকলে এর বদলে আপনারা বেসনেরও ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো মতন একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। সামান্য জল দিয়ে আমি সব কিছুকে খুব ভালো মতন পেস্ট করে নিয়েছি। এই দেখুন। এবার এগুলোকে আমি একটি পাত্রে ঢেলে রেখে দেব। আমি হাতে সামান্য জল লাগিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে এটাকে কাবাবের শেপ দিয়ে দেব। তবে জলের বদলে কিন্তু হাতে তেলও লাগিয়ে নেওয়া যায়। এই দেখুন, তৈরি হয়ে গেছে আমার একটা কাবাব। একই রকমভাবে এখন আমি বাকি কাবাবগুলোকেও তৈরি করে নিচ্ছি। আমি দুটো কাবাব তৈরি করে নিয়েছি। এখন আমি সব কয়টা কাবাব তৈরি করে ফিরে আসবো আবার আপনাদের সামনে। আমি চিকেনগুলোকে কাবাবের আকারে শেপ দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে এই কাবাবগুলোকে 10 থেকে 15 দিনের মতন স্টোর করে রাখতে পারেন। তবে আমি এখন এগুলো সবকটাই ভেজে নেব। আমি কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে তেল। আপনারা চাইলে রান্নাটা রিফাইন্ড তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কয়েকটা করে কাবাব ছেড়ে দিচ্ছি আর এগুলোকে ফ্রাই করে দিচ্ছি। এখানে 5টা করে কাবাব ফ্রাই করে নেব। আর ফ্রাই করার সময় আমি গ্যাসের আঁচ একদমই কমিয়ে রাখবো। কাবাবগুলো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশ লালচে লালচে করে ভাজা হয়েছে। এখন আমি এগুলোকে তুলে রেখে দেবো একটি পাত্রে। আর একই রকমভাবে এখন আমি বাকি কাবাবগুলোকেও ভেজে নেব। তারপরে ফিরে আসবো আপনাদের সামনে। কাবাবগুলো ফ্রাই হতে হতে আমি এখানে গ্রেভির মশলাটা তৈরি করে নিচ্ছি। আর তার জন্য আমি এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন, আদা, একটা টমেটোকে আমি এখানে টুকরো করে নিয়েছি, সাথে দিয়েছি গোটা জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কা। এখন আমি এই সবগুলোকে খুব ভালো মতন একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কাবাবগুলো আমার সবকটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এই অবস্থাতে আপনারা চাইলে না, এভাবেও কিন্তু আমরা এটাকে স্ন্যাক্স হিসেবে খেয়ে নিতে পারি। কিন্তু যেহেতু আমি এখন এটার গ্রেভি বানাবো, তাই কড়াইয়ের বাকি তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করা। পেঁয়াজ কুচিগুলোকে এখন একটু নেড়ে চেড়ে নেব। আমার বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা ছেড়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি হলুদ। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিব সামান্য চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাই দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে নুন। এবার সব কিছুকে আমি খুব ভালো মতন কষিয়ে নেব। মশলাটা কষে গিয়েছে।
তাই এখন আমি এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। সে আঁচ বাড়িয়ে দিলাম। এবার গ্রেভিটাকে আমি ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন আমি কাবাবগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি কিছু সময় কাবাবগুলোকে ঢেকে ঢেকে ভালো মতন গ্রেভির সাথে সেদ্ধ করে নেব। গ্রেভিটা খুব ভালো মতন ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা আর আগে থেকে হাতে ক্রাশ করে রাখা কাসুরি মেথি। এবার এগুলোকে একসাথে মিশিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসলাম কিছু সময় পর। দেখতেই পাচ্ছেন আমার চিকেন কাবাবের গ্রেভিটা একদম রেডি হয়ে গিয়েছে। এর গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু অসাধারণ। তাহলে বন্ধুরা, সেই একঘেয়েভাবে চিকেন না খেয়ে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে একবার দেখতে পারেন এই ভিন্ন স্বাদের চিকেনের রেসিপিটি। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে তাতাই মা বাবা ভ্লগ নামের আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, কেয়ার হেসেল, সেটিকে ফলো করার অনুরোধ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।